সামনে যেহেতু রমজান আসতেছে, হাতছানি যে ডাকতেছে আর মাত্র 2-3 দিন, এরপরে মুমিনের সবচাইতে দামি মাস, ইবাদতের মৌসুমের মাস, সিয়াম সাধনার একটি মাস রমাদান শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ডেকে বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমাদানের রোজাকে, সিয়ামকে ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপরে ফরজ করে দেই নাই, তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমিনে এসেছিল তাদের উপরে আমি আল্লাহ তাআলা এই রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছিলাম, তাদের উপরে সিয়ামকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম। এর মাধ্যমে যেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। ভালো করে বোঝেন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আপনি যখন রমজানের সিয়াম পালন করেন আমার ভাইয়েরা, আপনি যখন সাহারি খাইলেন, সাহারি খাওয়ার পরে আপনি ইফতারের আগ পর্যন্ত দুপুরবেলা বাথরুমে গোসল করতে গেলেও খান না, তৃষ্ণা লাগে, প্রচন্ড রোদ, সারাটা দিন অনেক পরিশ্রম হয়েছে, গোসলখানায় যখন শরীরের ভিতরে বাথরুমের দরজা লাগায় একা একা পানি ঢালতেছেন, ওখান থেকে যদি 1 গ্লাস পানি খেয়ে ফেলে দেন, দুনিয়ার কেউ কি দেখতে পাবে? কিন্তু আপনি খান না কার ভয়ে? এর নামই হলো তাকওয়া। ইফতারের 10-20 মিনিট আগে ইফতারি নাড়াচাড়া করেন, ছোলা বুট নাড়াচাড়া করেন, খেজুরের বিচিগুলো আলাদা করেন, তারপরে মুখে দেন না, 2 মিনিট আগেও খান না, কার ভয়ে? যদি কেউ ইফতারের 10 মিনিট আগে খায়, কি বলেন? ফেরেশতা এসে থাপ্পড় মারবে, কেন খাইলি? হ্যাঁ, তাহলে কার ভয়ে খায় না? এর নামই হলো তাকওয়া। আল্লাহর ভয় যখন আপনার অন্তরে পয়দা হয়ে যাবে, একটু না খেয়ে রোজা রাখা লাগে। তাই আমরা অনেকেই যখন আসে রমজান মাস, পেটের মধ্যে দেখা দেয় ডিজিটাল গ্যাস। আমার এলাকার এক মুরব্বী লাঠি চেনেন আপনারা? এদিক তাকান। ওই লাঠিটা দেয়ালের ভিতরে লাগাইছে, আর ওই লাঠির এক মাথা আবার পেটের মধ্যে এরকম লাগাইছে। মানে এক কথায় বুঝতে পারতেছেন তো নাকি? পেটের ভিতরে লাঠি লাগায়, ওই লাঠি আবার দেয়ালের সাথে লাগে, এরকম ঠেলে ধরে আসে। দুপুরবেলা যখন চাচা এই অবস্থা, লাঠি দিয়ে পেট ঠেলে ধরে আসেন, কাছে বাবা গ্যাস রোজা আছেন নাকি? গ্যাস চাপ দিয়েছে। কয় না, কিছুক্ষণ আগে খাবার খেয়েছি, আল্লাহ দেখে ভয় করি না, তোমার দেখে ভয় করে লাভ আছে? প্রচন্ড গ্যাস, আমি না খায় থাকতে পারি না। আছে না? নাই? সুবিধাবাদ জিন্দাবাদ। রমজান মাস সিয়াম সাধনার মাস। এই মাস হলো মুমিনের ইবাদতের মাস, মৌসুম। যত বেশি ইবাদত করা যায়, যত বেশি মালিককে স্মরণ করা যায়, রমজান রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে আসে। রমজান পাওয়ার পরেও সে গুনাহ মাফ করাইতে পারে না, তার চাইতে বড় হতভাগা আর কেউ নাই। তো হেলায় খেলায় যেন আমাদের রোজাগুলো নষ্ট না হয়, আমরা ইনশাল্লাহ সিয়াম সাধনা করব। আমরা ইনশাল্লাহ রাতের বেলা, এদিক খেয়াল করেন, দিনের বেলায় হবে সিয়ামুল লাইল, এদিক খেয়াল করেন, সিয়ামুল লাইল এবং কিয়ামুল লাইল করালেন। সিয়াম এবং কিয়াম দুইটাই করতে হবে। সিয়াম সাধনা করব, পাশাপাশি রাতের বেলায় কি করব? তারাবির সালাত আদায় করব। এই কিয়ামুল লাইল যেন আমাদের মিস না হয়। অনেকে রোজা রাখে কিন্তু তারাবি পড়তে চায় না, আছে না? অলসতা করলে হবে না। একটা মাসে তো যত বেশি ইবাদত করা যায়, রমজান মাসের একটি নফল ফরজের সমতুল্য, একটি ফরজ 70টি ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ। অন্য মাসে দান করলে 1 টাকায় 10 টাকা, কথা কয় না কে? সর্বোচ্চ কত? 70। আর রমজান মাসে যদি এদিক খেয়াল করেন, এই মাসে দান করলেন 1000 টাকায় 70,000 টাকার সব পাবেন। আর রমজান মাসে 1000 টাকা দান করলে 7 লক্ষ টাকা দান করা সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। কত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি মাস রমাদান। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য হেলায় খেলায় নষ্ট না হয়, আমরা প্রত্যেক দিন সিয়াম পালন করব ইনশাআল্লাহ।
রাতের বেলা কি করব? তারাবি পড়ব। কিয়ামুল লাইল যেন মিস না হয়, ধীরস্থির ভাবে পড়বো, তাড়াহুড়া করব না। এই যে এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আল মুকিমিস সালাহ, যারা সালাত কায়েম করে, সালাত কায়েম করতে হবে। আমাদের সালাতের প্রতি খুব বেশি আগ্রহ নাই, মসজিদটা সুন্দর বানাইতে খুব বেশি তোড়জোড় করি, কিন্তু মসজিদে কিভাবে মুসল্লি বৃদ্ধি হবে সেই ব্যাপারে আমরা কেউ খেয়াল করি না। মসজিদগুলো ভেঙে 2 তলা 3 তলা করা হয়, কিন্তু এই মসজিদে সালাত আদায় করার মতো মানুষ পাওয়া যায় না। এমনও মসজিদ আছে ফজরের সময় একজন মুসল্লিও নাই, মুয়াজ্জিম একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে। কথা বলে ঠিক কিনা? রমজান মাসে দেখবেন প্রথম তারাবিতে মসজিদের কানায় কানায় ভরে গেছে। প্রথম তারাবিতে এমনকি রাস্তাতেও 2 কাতার মুসল্লি, কিন্তু প্রথম 2-3-4 দিন তারাবি পার হয়ে যাওয়ার পরে বাইরের কাতার খাওয়া শেষ, বারান্দার কাতার খাওয়া শেষ, এইবার ঘরের ভিতরে খাওয়া শুরু করছে। কাতার খাইতে খাইতে ওই যে আগে 2-3 কাতার মুসল্লি নামাজ পড়তো ঠিক ওই জায়গায় চলে যায়। আবার এই যে কাতার খাওয়া হারিয়ে যাওয়া সেই মানুষগুলো আসবে লাইলাতুল কদর, অর্থাৎ 26শে রমাদানের পরে রাতের বেলায় যে 27শে রজনী আসে, লাইলাতুল কদর তালাশ করার জন্য আল্লাহর বান্দারা হাজির হবে। বলেন তো 27শে রাতেই লাইলাতুল কদর, নাকি শেষের দশকের যে কোনো বেজোড়া রজনীতে কদর চলে আসতে পারে? সেটা 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। আল্লাহ রসুল রমজান মাসের শেষের দশকে এসে এত ইবাদতে ব্যস্ত হয়ে যেতেন, তার পরিবারের সকল সদস্যদেরকে উৎসাহ দিতেন। আর আমরা শেষের দশকে এসে মার্কেটে কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এত মার্কেট, মহিলা মানুষ স্বামীরে বলতেছে তুমি মার্কেটে যা আমার পছন্দের কাপড় কিনতে পারবে না, টাকা ছাড়তে দাও তো আমারে। কয় টাকা দিবা? 10,000 20,000 টাকা মার্কেট করার জন্য দিলেন। আপনার বউ যায়া রমজান মাসে দিনের বেলায় মার্কেট করতে যায়া মার্কেটের চাপে গরমে রোজা ভাঙ্গা জুস খাওয়া শুরু করছে। কথা কোন ঠিক কিনা? রোজা ভাঙ্গে কি খায়? জুস। রাগ করেন না, অনেকে ওটা বাসা করতেছেন, খারাপ লাগতেছে তাই না? আমার একটা সমস্যাটা কি জানেন? আপনাদেরকে বলি, আমি তো আলোচনা করি, আপনারা তো জানেন, বেশ কয়েক বছর ধরিয়া কথা বলি, কিন্তু এত মানুষ পাইনি আজকে যত মানুষ পাইছি। এই জন্য আমার একটু সমস্যা, আমি চাইলেও আমার গতি বাড়াতে পারতেছি না, কেন জানি এলোমেলো হয়ে যাচ্ছে, খারাপ লাগে। তারপরে আমি সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলার চেষ্টা করতেছি। আপনারা কি কোনো কারণে কষ্ট পাচ্ছেন? তাহলে রমজান মাসে কি গ্যাসের বাহানায় দিয়ে নির্বেলায় সিএম বাদ দেবেন? কথা বলেন, কথা বলেন। আহা, এই মাস কিন্তু আর পাবেন না। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এই কোরআন কোন মাসে নাজিল করছে? জোরে বলেন, কোন মাসে? রমজান মাসে কোরআন নাজিল করেছেন। তাহলে আমাদের রমজান যেন হয় কোরআনময়, আমরা রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। বলুন সুবহানাল্লাহ। আপনার স্ত্রী কোরআন তেলাওয়াত করবে, আপনার ছেলে মেয়ে কোরআন তেলাওয়াত করবে, আপনি রোজা থেকে কোরআন তেলাওয়াত করবেন। অনেকে বলে হুজুর রোজা থেকে টিভি দেখা যায়? ফতুয়া শুনতে আসে। আচ্ছা বলেন তো আপনাদেরকে কি বলে বোঝাবো? কয় হুজুর সারাদিন না খেয়ে থাকা, তো কাজ কাম থাকে না, তো সময়টা কিভাবে কাটবে? আমরা টেলিভিশন দেখে কাটাবো। এটা একটা মানুষ বলতে পারে? হ্যাঁ হ্যাঁ, এখন টেলিভিশন দেখার যে অনুমতি দিবেন, ও কি দেখবে না দেখবে তার গ্যারান্টি আছে? হ্যাঁ, এখন যে জামানা পড়ছে, ভালো জিনিস দেখতে গেলে উল্টাপাল্টা এসে হাজির হয়ে যায়। অমুক ব্লেটে সেভ করে, কি যে আরাম সেভ করে পুরুষ মানুষ, আর মহিলা মানুষ এসে ব্লেটে রেয়াত করে। কথা কয় না, রাগ করেন। অর্ধলঙ্গ নারী পোশাক পরে সাবান ঘুষতেছে আর বলতেছে অমুক সাবানে সেভ কইরা, মানে গোসল কইরা কি যে শান্তি, ফর্সা হয়ে যাবেন, সুন্দর হয়ে যাবেন। বড় বড় বিলবোর্ড দেখবেন রাস্তাঘাটে ঝুলানো আছে। চাচা দেখছেন না? অনেকে দেখছেন না? মেয়ের শরীরে কোনো পোশাক নাই, পুকুরের মধ্যে নামে গোসল করতেছে, সাবানটা ধইরে আছে, সেই ছবি বিলবোর্ডে দিয়ে দিয়েছে। নারীদেরকে আজকে পণ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মিডিয়ার যুগে নারীদেরকে বেশি অশ্লীল ভাবে উপস্থাপন করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন না, রাগ করেন না, এদিকে খেয়াল করেন। রোজা থেকে কাজ নাই, কোরআন তেলাওয়াত করেন।
কোরআনের অর্থগুলো বোঝেন, আল্লাহ কি বলেছেন কোরআনে, আসেন পড়েন, সময় কাটে না। শপথ গ্রহণ করেন যে এই রমজান মাসে প্রত্যেক দিন আমি যেন কোরআন তিলাওয়াত করি, এমন কোন দিন যেন না মিস হয় যেদিন আমি কোরআন পড়িনি। কোরআন পড়ব এবং তেলাওয়াত করে সে অর্থগুলো জানবো, বোঝার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। রমজান মাসে বেশি বেশি করে নেক আমল করব, আমল যেন আমরা না ছাড়ি, বেশি বেশি করে নেক আমল করব। একজন রোজাদারকে যদি রমজান মাসে ইফতারি করাইতে পারেন, একটি রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবেন, বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, হুজুর সবার তো আর ইফতারি করানোর সামর্থ্য থাকে না, আল্লাহ রাসূল বলেছেন এক ঢোক পানি অথবা একটা খেজুর অথবা এক পেয়ালা দুধ দিয়েও যদি কাউরে ইফতারি করাইতে পারো, তারপরে পরিপূর্ণ একটি রোজার সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় লিখে দেবে, বলুন সুবহানাল্লাহ। আগেকার মুরব্বীরা ছিল, ওরা বলে হ্যাঁ সারাদিন রোজা রাখে অন্য মানুষের বাড়িতে যাই ইফতার করিয়ে তারে রোজা দিয়ে আসবো। এরকম ভাববেন না, এরকম ভাববেন না, এটা হলো বোকামি। এটা কি বোকামি? আপনি যদি অন্য কারো দাওয়াতে গিয়ে ইফতারি করেন, তাহলে সেই ব্যক্তি একটা রোজার সওয়াব পাবে, আপনার রোজার সওয়াবের কোনো কমতি হবে না, সুবহানাল্লাহ বলেন। রোজা থেকে মিথ্যা কথা বলা যাবে না, রোজা থেকে ঝগড়া করা যাবে না। কেউ যদি ঝগড়া করতেও আসে, আপনি বলবেন ভাই আমি রোজাদার। কি কি বলবেন? আমি রোজাদার, আমি ঝগড়া করতে পারবো না। মাগরিবের আজান দিক তারপরে লাগবেন, ইনি আর এক চালাক, ভাই মাগরিবের পরে আসিস নাকি, ঠিক আছে, তাও ঝগড়া করবেন নাকি? তো মাগরিবের পরে ইফতারি কইরা তো একটু সময় পাইছেন, ওই সময়টা একটু বিশ্রাম নেন, তারপরে তো আবার তারাবি পড়তে হবে। তো ঝগড়া করবেন কখন? ঝগড়া করতে গেলে তো তারাবি মিস হয়ে যাবে, কথা কোন ঠিক কি না? আর রমজান মাসে এই যে তারাবির প্রতিযোগিতা অনেক জায়গা, বাপরে বাপ, 20 মিনিটে 20 রাকাত শেষ। এই নামাজ পড়ে কি নামাজ হবে ভাই? তামাশা করা যাবে না। সালাত আদায় করবেন ধীরস্থির ভাবে, বিশ্রামের সহিত। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। তাহলে রোজাদারকে আমরা বেশি বেশি কি করাবো? ইফতারি করাবো। আর আমার ব্যবহারে কোনো রোজাদার ভাই যেন কষ্ট না পায়, এই দিকটা আমি খেয়াল রাখবো। কথা বলেন না কেন? রমজান মাসে সাহাবা ইকরাম ব্যবসা বাণিজ্য কমায়া দিতেন, যাতে বেশি করে ইবাদতের মাধ্যমে রমজান মাস কাটাইতে পারেন। আর আমরা রমজান মাসে ব্যবসায়িক প্রস্তুতি আরো বেশি নেই, কথা বলেন না কেন? এই জন্য ভাইয়েরা আমার, রমাদান মাস আমরা ইবাদতের মাধ্যমে কাটাবো। প্রত্যেকটা জিনিসের যেমন ফসলের মৌসুম থাকে, মুমিনের ইবাদতের মৌসুম হলো রমাদান মাস। এই জন্য এই মাসে বেশি বেশি ইবাদত বندگির মাধ্যমে কাটাবো। ইফতারিতে খেজুর খাবেন, সেহারিতে খেজুর খাবেন, খেজুর যেন মিস না হয়, কথা বলেন না কেন? খাওয়া কি সুন্নাহ, খাবো ইনশাআল্লাহ আমরা। শুধু এদিকে খেয়াল করেন, শুধুমাত্র ইফতারিতে খেজুর খাওয়া সুন্নাহ না, সেহারিতেও খেজুর খাবেন। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন এবং এই কথাগুলো আমরা বুঝে যেন আমল করতে পারি। রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলতেছেন, হঠাৎ করে এক যুবকের সঙ্গে দেখা হয়ে গেল। যুবক সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক সালামের জবাব দিয়ে বললেন, যুবক এত রাতের বেলায় কেন তুমি দাঁড়িয়ে আছো? যুবক ডেকে বলে, খলিফা আল্লাহ খেলাফতের দায়িত্ব দেওয়ার পরে সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না। হযরত ওমর ফারুক বলে, যুবক তুমি কি বলতে চাও? যুবক ডেকে বলে, খলিফা আপনার বাড়িতে যা দেখবেন একটা রক্তাক্ত লাশ আছে, লাশের প্যাকেট আছে। হযরত ওমর ফারুক ডেকে বলে, যুবক তুমি এটা কেমন কথা বললে? যেই উমরের নাম শুনলে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়, ওমর যেই রাস্তা দিয়ে যায় 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না। আর আমি ওমর রানিং খলিফা থাকা অবস্থায় আমার রাজ্যের ভিতরে একটা শিশুকে হত্যা করা হয়েছে, তুমি কি বলতে চাও? যুবক ডেকে বলে, খলিফা আমি মিথ্যা কথা বলি নাই, বিশ্বাস না হলে আপনার বাড়ি থেকে তল্লাশি চালান। হযরত ওমর ফারুক বাড়িতে আসলেন, লোকজনকে ডেকে বললেন, পুরোটা বাড়ি সার্চ করো, তল্লাশি চালাও, দেখো তো কোনো লাশের প্যাকেট পাওয়া যায় কিনা। এইবার ওই যুবক আসার পথে বলেছিল, খলিফা বাড়িতে আইসা যদি দেখেন লাশের প্যাকেটটা পেয়েছেন, তাহলে দেখবেন ওই লাশের প্যাকেটের ভেতরে ছোট্ট একটা চিরকুট লেখা আছে। এইবার ভাইয়েরা আমার, হযরত ওমর ফারুক লোকজনকে বলে দিলেন, তাড়াতাড়ি তল্লাশি চালাও, দেখো তো আমার বাড়ির কোথাও কোনো লাশের প্যাকেট আছে কিনা।
খোঁজাখুঁজি করার পরে একটা রক্তাক্ত লাশের প্যাকেট নিয়ে সবাই হাজির হয়ে গেল। হযরত ওমর ফারুক ডেকে বলে, প্যাকেটটা খোলো তো দেখি। এইবার প্যাকেটটা যখন খোলা হলো, সবাই তাকা দেখে, আহারে, কে বা কারা যেন ছোট্ট একটা বাচ্চাকে হত্যা করে এক নয় দুই নয় 12টা টুকরো করেছে। জোরে কন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক শক্ত মানুষ, দিলটা নরম হয়ে গেল, চোখের পানি পড়া শুরু হয়ে গেল, দু চোখ দিয়ে অশ্রু ঝরে। হযরত ওমর ফারুক এত শক্ত মানুষ, সেও কান্না করলেন আর ডেকে বলেন, আল্লাহ, কার হৃদয় এত বড় পাষাণ, কে এতবার নির্দয়া নিঠুর, এই ছোট্ট বাচ্চাকে হত্যা করে 12টা টুকরো করেছে। যতক্ষণ পর্যন্ত এই হত্যাকারীকে আমি না খুঁজে পাবো, যতক্ষণ পর্যন্ত এই শিশু হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। বলুন আল্লাহু আকবার। এইবার ডেকে বলে, দেখো তো লাশের ভিতরে কোনো চিঠি পাওয়া যায় কিনা। লাশের প্যাকেট খোঁজার পর পাওয়া গেল একখানা চিরকুট। ওই চিরকুটের ভিতরে 2 লাইন কথা লেখা আছে। তাহলে চিন্তা করেন বাজান, হযরত ওমরের জামানায় ছোট্ট একটা শিশুকে হত্যা করে 12 টুকরো করা হয়েছে। লাশটা পাওয়া গেছে, লাশের ভিতরে একটা চিঠি পাওয়া গেছে। আমি কি পুরো ঘটনাটাই আপনাদেরকে শোনাবো? কারা কারা শুনবেন একটু 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে সমাজে অলিতে গলিতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, কিন্তু বাজান বিচার পাওয়া যায় না। 3 মাস 6 মাস মানববন্ধন করা হয়, মানববন্ধন করা হয়, রাস্তাঘাটে দাঁড়ায় চিৎকার মেরে মানববন্ধন করা লাগে, পেপার মিডিয়াতে নিউজ প্রচার হয়, তারপরে নেতাদের কানে যায়, তারপরে বলে বিষয়টা ভেবে দেখতেছি। এতদিন ঘুমাইছে। বাংলাদেশের অলিতে গলিতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, ধান কেটে পাট কেটে এখানে সেখানে রেল লাইনে বিভিন্ন জায়গায় লাশ পাওয়া যায়, কিন্তু কারা হত্যা করলো, কেন হত্যা করলো, কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। যদি আল্লাহর আইন দিয়া এদেশে হত্যাকাণ্ডের বিচার করা হতো, তাহলে এই দেশে এইভাবে অলিতে গলিতে লাশ পাওয়া যেত না। এই জমিনের শান্তি ফিরে আসবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন, রাগ করেন। তাকওয়া, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, তার পিটায়ও গুনাহ করানো সম্ভব নয়। এই জন্য ভাইয়েরা আমার, দিলটা নরম করে কথাগুলো শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যারা আমার ঈমানদার বান্দা, তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। অন্তরে কেমন ভয় থাকা লাগবে বাজান। আজকে দুনিয়ার জমিনে আমরা মনে করতেছি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় মেতে আসি, পরকালের ভয় আমাদের অন্তরে নাই, আল্লাহর ভয় আপনার আমার অন্তরে নাই। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে একবার পয়দা হয়ে যায়, আপনার পিটাও গুনাহ করা সম্ভব হবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে কোথাও কোনো গুনাহ করবে না। ইন্নাল্লাহা লাতীফুন খবীর। গোপন প্রকাশের সব খবর আছে একমাত্র কার কাছে? এই জন্য যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে দিনের আলোতে হোক, রাতের আধারে হোক, গোপনে হোক, প্রকাশে হোক, গুনাহ করবে না। কার ভয়ে? আপনি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করছেন, একবার চিন্তা করেন, কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? আল্লাহর ভয় আপনার আমার ভিতরে নাই। দেখেন, নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার অন্তরে কেমন ভয়, আল্লাহর ভয়টা কেমন, দেখেন, এদিকে খেয়াল করেন। তিনি বাড়িতে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে ঢুকে দেখেন আম্মাজান খাদিজার চোখে পানি। আল্লাহর হাবিব বলতেছেন, খাদিজা, কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? আম্মাজান খাদিজা ডেকে বলে, ও আমার স্বামী, আমি কেন কান্না করি কিভাবে আপনাকে বুঝাবো? বেশ কয়েকদিন ধরে আমার অন্তরে ভয় এসেছে। মনে হয় দুনিয়ার জমিনে আমি বেশি দিন বাঁচবো না। আমার অন্তরে মৃত্যুর ভয় ঢুকে গেছে, পরকালের ভয় ঢুকে গেছে। আমি কবরে একা একা কেমনে থাকবো গো স্বামী, সেই ভয় আমার অন্তরে ঢুকে গেছে।
আজকে যে আমার মৃত্যু হয়ে যায় আমার কি হবে কি হবে, আমি এই টেনশনে কান্না করতেছি। নবীর স্ত্রী কবরের ভয়ে কান্না করে, আর আমরা মুসলমান সকালে লাশটা কবর দিয়া বিকেল বেলা ওই এলাকায় যা পাতা ধার দেয়, ছাগলকে নিয়ে যা ঘাস খাওয়ায়, সকালে কবর দিয়া বিকেল বেলা ওই রাস্তাতে হেঁটে যায় গান বাজাইতে বাজাইতে। কথা বলেন ঠিক কিনা? সকালে কবর দেয়, বিকেল বেলা যায় ওইখানে তাস খেলে, জুয়া খেলে। কথা বলেন, ভয় নাই ভয় নাই। আজকে মানুষের অন্তরে ভয় উঠে গেছে। যেদিন আপনি মারা যাবেন সেই দিনও মানুষ কিন্তু খাবার খাবে, সেই দিনও মানুষ ভাত খাবে। যেদিন আপনি মারা যাবেন সেই দিন আপনার স্ত্রী সন্তান খাবার খাবে। মানুষজন বাহিরের মানুষ রান্না করে খাবার নিয়ে এসে বলবে, এভাবে ভেঙে পড়বেন না। কারো স্বামী চিরকাল বেঁচে থাকে না, কারো মা বাবা চিরকাল বেঁচে থাকে না। খাবার খাও, উল্টারও বেশি খাওয়াবে, বিভিন্ন মানুষ নিয়ে এসে খাওয়াবে, বলে না খাইলে শরীরটা খারাপ হয়ে যাবে। আপনি যেদিন মারা যাবেন সেই দিন আপনার বাড়ির লোকজন খাবার খাবে। এ যুবক, আল্লাহর ভয় অন্তরে ঢোকাও। তুমি আমি ঘুমের মধ্যে চলে যাই, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এই ঘুম যদি আর কোনোদিন না ভাঙে, আগের মতো সূর্য উঠবে, আগের মতো মানুষ চলাফেরা করবে, আগের মতো মানুষ খাওয়া দাওয়া করবে, তোমার জন্য পৃথিবীর কোনো কিছুই থেমে থাকবে না। কথা বলেন ঠিক কি না? আম্মা জান খাদিজা ডেকে বলেন, নবী আমি আজ হোক কাল হোক মৃত্যুবরণ করব, কেন জানি বারবার অন্তরে মৃত্যুর ভয় এসে ধরা দেয়। কেন জানি বারবার কবরের কথা আমার মনে হয়। ও স্বামী, আমি আপনার কাছে তিনটা জিনিস চাই, স্বামী আপনি দিবেন কিনা বলেন। নবী আমার ডেকে বলে, খাদিজা মক্কা নগরীতে যখন মানুষ আমাকে খুব বেশি মূল্যায়ন করত, কিন্তু ইয়েতিম বলে যখন অনেকে অবজ্ঞা অবহেলা করেছিল, ও খাদিজা তুমি একটা বিশিষ্ট ব্যবসায়ী হওয়ার পরে এত সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মানুষ তুমি, ও খাদিজা আমি এতিম আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে তুমি ভালোবাসছো, তোমার স্বামী বানাইছো, তোমার ধন দৌলত যা ছিল সব আমারে দিয়েছো, সারাটা জীবন কোনোদিন কোনো কিছু আমার কাছে চাও নাই, আজকে তুমি আমার কাছে তিনটা জিনিস চাইতেছো। কথা দিলাম খাদিজা যতটুকু আমার সাধ্য আছে সবটুকু দিয়ে আমি তোমার চাওয়াগুলো পূরণ করে দেব। আম্মাজান খাদিজা বলে, ও নবী আমি দুনিয়ার কোনো পার্থিব সম্পদ আপনার কাছে চাবো না, আমি আপনার কাছে সেই তিনটা জিনিস চাইবো। আমি যেদিন মারা যাব, আপনি যেই জুব্বা নিয়ে মেরাজ করতে গেছিলেন নবী গো, ওই জুব্বাটা দিয়ে আমার কাফনের কাপড় বানাইয়া দিবেন। ও নবী আমি যখন মারা যাব আপনি নিজে জানাজার নামাজের ইমামতি করবেন, লাশটা কবরে রাখার আগে আপনি কবরে গড়াগড়ি দিবেন। 3 নাম্বার, যতক্ষণ পর্যন্ত কবরের সলজব না হবে নবী গো, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে সরবেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা এমন একজন ভাগ্যবতী রমণী, যেই নারীকে আল্লাহ তাআলা নিজে সালাম পাঠিয়েছেন। জিবরাইল একদিন আসলেন, এসে ডেকে বলে, নবী গো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ সালাম পাঠিয়েছেন। খাদিজা এই কথা শোনার পরে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন। নবী আমার ডেকে বলে, খাদিজা এত কান্না কেন করো? বলে, আমার মতো সামান্য একজন বান্দিকে আসমানের মালিক আল্লাহ সালাম পাঠিয়েছে, আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় আমি জানি না। নবী গো আপনি আমার পক্ষ হয়ে আমার আল্লাহর সালামের জবাব দিয়ে দেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই আম্মা জান খাদিজা কবরের ভয়ে কান্নাকাটি করতেছেন বাজান। তাহলে আপনার আমার অন্তরেও কবরের ভয় থাকার দরকার আছে না নাই?
পরকাল জীবনের ভয় থাকার দরকার আছে না নাই? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই পরকালের জিন্দেগির জন্য নেক আমল করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো শুনে যান। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার তার মেয়ে ফাতেমাকে ডেকে বলে, মা তুমি তোমার মাকে গোসল করায়া দাও। হযরতে ফাতেমা গোসল করায়া দিলেন, রাসূলের জুব্বা দিয়ে কাফনের কাপড় বানিয়ে দিলেন। নবী আমার নিজের জানাজার ইমামতি করলেন। কবরে লাশটা রাখার আগে গড়াগড়ি দিলেন। কবরে মাটি দেওয়ার পরে সাহাবায়ে কেরাম ডেকে বলে, নবী আপনি কি যাবেন না? নবী আমার ডেকে বলে, না না, আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি, তোমরা চলে যাও। সাহাবায়ে কেরাম চলে গেলেন। অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী কেন খাদিজার কবরের পাশে আপনি দাঁড়িয়ে আছেন? নবী আমার ডেকে বলে, জিবরাইল আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি, যতক্ষণ না খাদিজার কবরের সলজব না হবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরব না। কেন জানি আজকে আসমান থেকে কোনো ফেরেশতা খাদিজার কবরের সলজব নেওয়ার জন্য আসে না, কারণটা কি তো বুঝলাম না। জিবরাইল বলে, নবী যেদিন খাদিজা কবরের সলজবের ভয়ে অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেছিলেন, আল্লাহ তাআলা সেই দিনই খাদিজার কবরের সলজব কবুল করে নিয়েছেন। আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন খাদিজার কবরে কোনো ফেরেশতা আসবে না, কবরের সলজব নেওয়ার জন্য প্রশ্ন করবে না। আমার আল্লাহ তাআলা খাদিজার কবরের সলজবকে কবুল করেছেন, বলুন সুবহানাল্লাহ। নবীর স্ত্রী হয়ে যদি কবরকে ভয় করে, ও নওগাঁর মা বোনেরা চিন্তা করো মা, খাদিজার মতো তো তোমার আমল নাই। চিন্তা করো মা, নবীর ঘরে বসবাস করে সেই মানুষটা যদি কবরের ভয় করে, কবরের সলজবের ভয় করে, মা তোমার অন্তরে কবরের ভয় থাকার দরকার আছে না না? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যার অন্তরে আল্লাহর ভয় আছে, অন্তরে আল্লাহর ভয় দিয়ে ভরা আছে, ওই মানুষ মিথ্যা কথা বলবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, মাতা পিতাকে কষ্ট দেবে না, স্ত্রীর হক নষ্ট করবে না, প্রতিবেশীকে কষ্ট দিবে না, আত্মীয় স্বজনের হক নষ্ট করবে না। সেই লোক কখনো মানুষকে গালমন্দ করবে না। ওই লোকটা এমন মানুষ হয়ে যাবে, এমন সোনার মানুষ হয়ে যাবে। অন্তরে যদি আল্লাহর ভয় থেকে আজান শোনার পরে মসজিদে যেতে হবে, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আপনি অফিস আদালতে বৈশাও ঘুষ খাইতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো গুনাহের কাজ করতে পারে না। আল্লাহর ভয়ে সামনে রমজান মাস, গুনাহ ছাড়ার দরকার আছে না নাই বলেন? রমজান মাসে গুনাহ করা যাবে না, বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। এদিকে খেয়াল করেন, আল্লাহর কোন কোন বান্দা আছেন আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেবেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ মুক্ত আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হযরত ওমরের কথা কি মনে আছে আপনাদের? 12 টুকরো লাশের কথা মনে আছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহ তাআলা ডেকে বলেন, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, যারা বিপদ আপদ মুসিবতে সবর করে, ধৈর্য ধারণ করে, ধৈর্যশীলদের সাথে আছে কে? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীলদেরকে পছন্দ করেন কে? ধৈর্যশীলদের ভালোবাসেন কে? তাহলে এই আয়াতের 2 নাম্বার পয়েন্ট, 1 নাম্বার হলো ভয়। কার ভয়? আর 2 নাম্বার হলো সবর। যারা জীবনে সবর করে, ধৈর্য ধারণ করে, এই মানুষগুলো সফল হয়। জীবনে যদি সফল হতে চান তাড়াহুড়ো করা যাবে না, খুব বেশি লাফালাফি করা যাবে না। যত বেশি লাফাবেন তত বেশি বিপদে পড়বেন। একটু সবর করবেন, একটু স্থির থাকবেন, অস্থির হওয়া যাবে না। আস-সাবিরিনা আলা মা আসাবাহুম,
বিপদ আপদ মুসিবত আসলে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন, সবরের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম সব সময় আল্লাহ তাআলার জিকির করতেন, তাসবিহ পাঠ করতেন। শয়তান একদিন আল্লাহকে যা বলে, আল্লাহ আইয়ুবের অনেক ধন সম্পদ টাকা পয়সা আছে, এই জন্য আইয়ুব তোমার জিকির করে, সম্পদ যদি কেড়ে না হয় তোমার আইয়ুব তোমাকে ভুলে যাবে। আমার আল্লাহ ডেকে বলে, ইবলিস শয়তান রে, আমার আইয়ুব কখনো আমাকে ভুলে যাবে না। বলে আল্লাহ তাআলা অনুমতি দেন আমি একটু পরীক্ষা করি। আল্লাহ বলে যা, অনুমতি দিলাম। এইবার ইবলিস শয়তান পয়গাম্বরের ফসলের জমি যা ছিল ফসল নষ্ট হয়ে গেছে, মানুষের সুরত নিয়ে এসে বলে, পয়গাম্বর ফসলের জমি যা ছিল সব নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, এতদিন ক্ষেত কামার থেকে অনেক ফসল পেয়েছি, আল্লাহ তাআলা দিয়েছেন, এই বছরে যদি না আসে তাতে কোনো সমস্যা নাই, তবু আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সব ফসল নষ্ট হয়ে গেছে, তারপরে কি কয়? আলহামদুলিল্লাহ। ধৈর্য কারে বলে? আর আপনি নামাজ পড়েন না, দোয়া করেন, আল্লাহ ধান পেকে গেছে, 2 দিন পরে ধান কাটবো, নিয়ত করছেন 2-3 দিন পরে জমিতে শ্রমিক লাগায় দেবেন, কৃষক লাগায় দেবেন। এদিক খেয়াল করেন, কামলা আপনারা কি বলেন আপনার এলাকায়? হ্যাঁ, লোক লাগায় দেবেন, যে লোকগুলো কেটে কেটে ধান আপনার বাসা পর্যন্ত নিয়ে আসবে। এদিক শোনেন, আগের রাত্রে ফজরের আগে একটু হালকা ঝড় তুফান হয়েছে, যা দেখে জমির ধান খাড়া ছিল, শুয়ে গেছে। টুপিটা খুলে আল্লাহ এটা একটা কাম করলে, নামাজ পড়ে পড়ে দোয়া করতেছি, আর এটা একটা কাম হলো। হালকা একটু শিলা বৃষ্টি হয়, হালকা একটু পাথর পড়িয়া জমির একটু ধান ঝরিয়া গেছে। আপনি শোনেন, আজ থেকে আমাদের বাপদাদা পূর্বপুরুষ যারা ছিল, তারা যখন এই 1 বিঘা জমিতে ধান ফলাইতো, আউশ ধান বিঘা প্রতি হয়তো কত, 4 মন 5 মন, সর্বোচ্চ 7-8 মন, তাই না? বা এখন ওই জমিতে আমরা ধান পাচ্ছি 25 মন 30 মন, এমনও হচ্ছে 40 মন। কথা কন ঠিক কিনা? তার মানে এই যে আপনার 5 মন 7 মন থেকে 40 মনে কে নিয়ে গেছে? কথা বলেন, কথা বলেন, কে দিচ্ছে ভাই? তো আপনার জমি থেকে 30 মন পাওয়ার কথা, ধরেন 30 মন, ঝড়ে 2 মন পড়ে গেছে, 28 মন পাইছেন। আল্লাহ চাইলে পরের বছর ওই জমিতে 32 মন দিতে পারে কিনা? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আপনি এত হাহুতে শনকা, সামান্য একটু জমির খাড়া ধান পড়ে গেলে আপনি আফসোস করেন। আপনি নিয়মিত নামাজ পড়েন, একটু জ্বর আসলে বলেন, আল্লাহ এত মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, কিভাবে সারের মতো ঘরে, ওদের উপর ঠাটা পড়ে না? আমি নামাজ কালাম পড়ি, রোগ আমারে ধরে, আল্লাহ দেখো, আল্লাহ দেখো, আল্লাহ। কথা কন, আল্লাহ তো আপনাকে জ্বর দিয়া, রোগ দিয়া, ছোট ছোট বিপদ আপদ মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করে। কথা কন না, কথা কন না কে? আল্লাহ কি করে আমাদেরকে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পরীক্ষা করবেন কিসের দ্বারা জানেন? ভয়ের দ্বারা। ভয়ের দ্বারা পরীক্ষা করবে। ফসলের ক্ষতি, সন্তানাদির ক্ষতি, ব্যবসা বাণিজ্যের ক্ষতি, অনেক ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। ব্যবসা সবসময় ভালো হবে না, 2 দিন লাভ যাবে, 1 দিন লস হতে পারে, 1 বছর লাভ হবে আর 1 বছর লস হবে, একটু মেনে নেওয়া লাগবে। ফসলের ক্ষতি, সন্তানাদির ক্ষতি, আল্লাহ সন্তান দিয়ে কেড়ে নিতে পারে, আবার না দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারে। কথা কন, কথা বলে, আমরা অস্থির হয়ে যাই। আল্লাহ স্পষ্ট বলতেছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের দ্বারা, ফসলের ক্ষতির দ্বারা, জানমালের ক্ষতির দ্বারা, সন্তানাদির ক্ষতির দ্বারা। আল্লাহ দিয়ে একটু কেড়ে নেবেন, দেখি তো বান্দা কি করে। যদি সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ বলে তাদের জন্য সুসংবাদ, যা হারাইছেন তার দ্বিগুণ আল্লাহ ফেরত দেবে, যদি শ্রদ্ধশীল হতে পারেন। সুবহানাল্লাহ কন। এদিকে খেয়াল করে শোনেন বাজান, এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, আইয়ুব আলাইহিস সালামের উটদুম্বা যা ছিল বাজান সব মইরা গেছে, একটাও বাইছে নাই। রাকালে সুরত নিয়ে যা বলে পয়গাম্বর, উটদুম্বা ছাগল যা ছিল সব মারা গেছে, একটাও বাইছে নাই। আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, এতদিন আল্লাহ তাআলা এগুলো থেকে আমাকে অনেক উপকার দিয়েছে, এগুলোর দ্বারা আমি অনেক উপকৃত হয়েছি,
আল্লাহ তাআলা নিয়েছেন, এতে কোনো আফসোস নাই। বাসুর মারা গেছে, গাভীর কি মারা গেছে? বাসুর। বাসুর লঙ্গি কোন জায়গা তুলে হাঁটে যাচ্ছে আমি আর বললাম না, ওটা বুঝে নেন। তো খালি জিজ্ঞাসা হলো, চাচা কি হয়েছে, সমস্যা কি? সেই কথা কয়ে না, আল্লাহর চোখ নাই, জোরে কন নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখবেন মানুষ একটু 19-20 হয়ে গেলে আল্লাহরে গালি দেয়। যেদিন উনি একটু ধান সিদ্ধ করেছে, ওই দিন যদি আসমানে সূর্য না ওঠে, বলে এই যে আজকে আমি ধান সিদ্ধ করেছি, মরার আল্লাহর ঠাডা পড়ছে। কথা কন না ভাই, এরকম বলে কিনা? তাহলে আপনার ভিতরে ধৈর্য আছে? সূর্য কোন দিন উঠবে কোন দিন উঠবে না, এটা আল্লাহ ভালো জানে। এটা আপনার নিয়ন্ত্রণের ক্ষমতা আছে? আপনার ধান সিদ্ধ হয়েছে, ওই জন্য আল্লাহ রাগ করে সূর্য দেয়নি। এই হলো আমাদের ইমানের অবস্থা। একটু 19-20 হয়ে গেলে আল্লাহ পর্যন্ত গালি দিয়ে দেয়, আল্লাহকে পর্যন্ত গালি দিয়ে দেয়। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি বললাম, চাচা আল্লাহ ছোট একটা বাসুর মাইরা পরীক্ষা করে দেখতেছে তোমাদেরকে। ছোটখাটো বিপদ মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করে। বলে আল্লাহ বাসুর না মারে আমাক মারলো না কে? আমি তখন বলতেছি, বাসুর মারাতে যে অবস্থা, যে গরম হয়েছেন, আপনারে মারলে তো আজরাইলের নামে থানায় মামলা দিয়ে দিতেন। কথা কন, কথা কন। এরকম হওয়া যাবে না বাজান। ছোটখাটো ক্ষতি হতে পারে। আপনি হয়তো বা গরুর একটা ফার্ম দিয়েছেন, সেখান থেকে একটা 2 লাখ 3 লাখ টাকার গরু একটা মারা গেছে, কি করবেন? কিচ্ছু করার নাই, ধৈর্য ধরেন, হ্যাঁ, একটু সবর করেন। এই জন্য হাঁস মুরগি মারা গেলে আফসোস করবেন কেন? ছোটখাটো বিপদ, রোগ শোক, বালা মুসিবত, জ্বর সর্দি কাঁচ গলা ব্যথা, অনেক কিছু দিয়ে আল্লাহ একটু পরীক্ষা করে। এত হাবুতেশন কেন? সবর করেন, ধৈর্য ধারণ করেন। যিনি সমস্যা দিয়েছেন সমাধানও তিনি করবেন। যে আল্লাহকে সূর্য উঠায়নি, আগামীকাল সে আল্লাহ উঠাবে। কথা বলেন। খালি ওয়াজ শুনলে হবে না, শেখা লাগবে, আমল করা লাগবে, এবং কথাগুলো টাচ যেন করে আপনাদের অন্তরে। পরিবর্তনের আশায় কথাগুলো বলতেছি। আল্লাহ যদি আপনাদের হেদায়েত দেয়, আজ থেকে পরিবর্তন হয়ে যাবেন। কখনো আফসোস করবেন না, জীবনে কোনো বিষয় নিয়ে আফসোস করবেন না। আল্লাহর উপরে ছেড়ে দিবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা হয় ওটাই আপনার জন্য কল্যাণকর, আপনার জন্য মঙ্গলজনক। কথা বলেন ঠিক কিনা? যেটা আপনার ভাগ্যে আছে, আপনার রিজেকে আছে, নসিবে আছে, তকদিরে আছে, ওটা আপনি পাবেন, কেউ ঠেকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেটা আপনার নসিবে নাই, আপনার রিজেকে নাই, সেটা আপনি পাবেন না। হাউতাস করে লাভ নাই। যেটা আপনার পাওয়ার ছিল আপনি সেটা ঠিকই পাবেন, যেটা আপনার পাওয়ার নয়, পাওয়ার কথা নয়, সেটা আপনি পাবেন না। এই জন্য হাহুতাশ করা যাবে না, জীবনে কখনো আফসোস করবেন না। আপনার ভাগ্যে যেটা কল্যাণ করে আল্লাহ সেইটা আপনার জন্য করবে। কথা কি বোঝা যায়? নওগাঁর মানুষ কথা কি বোঝা যায়? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এইবার বাজান গো আমার, শয়তান যায় বলে আল্লাহ অনেক কিছু দিয়ে পরীক্ষা করলাম, হবে না। তোমার আইব তো তোমার শুকরিয়া বন্ধ করে না, জিকিরি বন্ধ করে না। বন্ধ করবে তখন শরীরে রোগ বাসা বাঁধবে যখন। আল্লাহ ডেকে বলে, কি বলতে চাস? বলে দেহ সুন্দর আছে তো, সুস্থ আছে, অসুস্থ হয়ে গেলে আপনারে ভুলে যাবে। আল্লাহ বলে, আমার আইব আমারে কখনো ভুলবে না। আল্লাহ পরীক্ষা করার অনুমতি দেন। আল্লাহ বলে, দিলাম। এইবার আইব আলাইহিস সালামের দেহের ভিতরে ঘা, পুরোটা শরীরে ঘা। এক নয়, দুই নয়, 18 বছর পর্যন্ত আল্লাহর পয়গাম্বার অসুস্থ। সুলাইমানকে দিলেন আল্লাহ তক্তে তাকাব্বরি। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন রহিমা সুন্দরী। মারহাবা কন। 18 বছর স্বামীর সেবা করে, পালায় যায়নি, ভাগায় যায়নি। এখনকার যে ডিজিটাল মা বোন, 18 বছর দূরের কথা, 18 মাস অসুস্থ থাকে। দেখেন, আপনি যদি বেশি দিন অসুস্থ থাকেন, দেখেন অনেক স্বামী 2-3 মাস একটু অসুস্থ থাকে, বউ কিন্তু ঔষধ খাওয়ায়, কিন্তু খাওয়ার আগে বদদোয়া করে। মরণের রোগ হচ্ছে, মরেও না, ঘাটাও ছাড়ে না, একটু ঔষধটা খায় উদ্ধার করো তো, মেলা কাম পরে আছে, ঔষধ খাও, মরণের রোগ ধরছে, মরণের রোগ। এ কথা কন, ঔষধও খেলে আবার মরণের দোয়াও করে। কি এরকম বউ নাই আপনাদের? বিশ্বাস না হলে 1 মাস অসুস্থ থাকে, দেখেন আপনার মানে এত অসহ্য লাগবে, সহ্য করবেন। মাঝে মাঝে আমাদের একটু হালকা অসুখ হয়ে গেলে কয়, হা মেয়ে মানুষের চেয়েও নরম, সামান্য জ্বর হচ্ছে তাই ভাঙ্গে পড়ছে। দেখছেন,
এই যুগের নারী যদি হয়তো ভাই বিশ্বাস করেন, আপনি যদি 6 বছর 10 বছর অসুস্থ হয়ে হাসপাতালে থাকেন, আমার বিশ্বাস আপনি 10 বছর পরে সুস্থ হয়ে দেখবেন আপনার বউ অন্য আরেকটা পুরুষের সংসার করেছে, 10টা বাচ্চার মা হয়ে গেছে। কথা কন, এরা থাকবি না, এরা ডিজিটাল। শয়তান একদিন আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ধরছে, ধরে বলতেছে, রহিমা, খামাখা অসুস্থ স্বামী সেবা করে লাভ কি? তোমার জীবনটাকে উপভোগ করার জন্য আরেকটা বিয়ে করো। এই কথাটা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী স্বামীকে এসে বলতেছে, স্বামী, পথের মধ্যে একজন যুবকের সুরতে আমাকে বলে অসুস্থ স্বামীর সেবা করে লাভ কি, তুমি বিয়ে করো। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, বিবি রে, ওটা কোনো যুবক না, ওইটা হলো ইবলিস শয়তান, যে তোমারে ধোঁকা দিয়েছে। কথা কয় না? আর মান্ডা ফেরিঘাটে দেখা হয় বাসে চড়ার সময়, হ্যান্ডসাম যুবক দেখে বলে, প্লিজ ভাইয়া মোবাইল নাম্বারটা, ফেসবুক আইডিটা। কথা কয়, শুরু হয়ে গেল কুটুর 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 কুটুর। স্বামী বাড়িতে না থাকলে মিস কল দেয়, ওই পার থেকে কল দিয়ে বলে, মিস কল আসলো হঠাৎ করে কেন? ওই যে দেখা হলো ফেরির ঘাটে, আমি সেই চন্দনা। কথা কন। স্বামী চলে গেলে পরপুরুষের সাথে কি মিষ্টি রসিকতা, কি আলাপচারিতা, এরকম মহিলা অবশ্য বাংলাদেশে নাই। রাগ করেন? আজকের হাজারো পরকীয়া প্রেমে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন, এই পরকীয়ার মূল হাতিয়ার এই মোবাইল। বউয়ের হাতে টাচ মোবাইল দিচ্ছেন তো বউকে মনে করেন আর একজনের কাছে দিয়ে দিচ্ছেন আপনি। কথা কয় না কে? আপনি কতক্ষণ বাড়িতে থাকেন, ভিডিও কলে আর একটা ছেলের সাথে লাইন মারে, দেখেন দেখেন। তাই আজকে এই মোবাইলের মাধ্যমে পাপ ছেয়ে গেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। তরুণ তরুণী, যুবক যুবতী, ছেলে বলেন, মেয়ে বলেন, স্বামী বলেন, স্ত্রী বলেন, সবাই মোবাইলে আসক্ত। কথা বলেন ঠিক কি না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইকা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। কলঙ্ক। কথা বলেন ঠিক না? কেমনে পারলা মা, ও বোন, কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারো? বাড়ি বরিশাল চলে আসছে নওগাঁ। কেন মা? কয়েক গ্রামের বলটু কি করছে? বলে মোবাইলে আমার সাথে প্রেম করেছে। এখন তুমি কি চাও? বলে আমাকে বিবাহ করলে আমি কিচ্ছু বলবো না, যদি আমার বিয়ে না করে আমি আত্মহত্যা করে মারা যাব। এরকম ঘটনা ঘটতেছে কিনা? বিবাহের দাবিতে মেয়ে আসে ছেলের বাড়িতে, এই নির্লজ্জ ভেয়া নারী, কোন ছেলে তো তোদের বাড়িতে যায় না, তোরা কেন আসিস? এই কথা কয় না কেন? তোমাদের এই কথাটা বলতেও লজ্জা হয় না যে মোবাইলে সম্পর্ক হয়েছে, আমরা স্বামী স্ত্রী হোটেলে ছিলাম, এই যে কথাগুলো যাইছে বলো, তোমাদের একটু লজ্জা করে না? মাশাআল্লাহ। ভাটাত গেছিল না? ঠিক আছে, মাইক দেন, মাইক দেন ওনাকে একটু। রাগ করতেছেন মনে হয়। সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান, মনটা খারাপ করবেন না। এই মোবাইল আমাদের সমাজের চরিত্র নষ্ট করে দিয়েছে। কথা কোন ঠিক না? শুধু কি নারীদের দোষ, পুরুষের দোষ নাই? এ যুবক, তোমার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করলে মাইনা নেবা না, তোমার মা বোনের সাথে পরকীয়া প্রেম করলে মানবা না। যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, এটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। এজন্য বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। কথা বলেন ঠিক না? ও
ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক চেনেন না অনেকে? চাচা টিকটক ভিডিও বোঝেন? মহিলা নুডলস রান্না করে, নুডলস। তারপরে বলতেছে হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল, এরপরে তেজপাতা, তারপরে আমার গালতে একটা থাপ্পড়। কথা কন, কথা কন। স্বামী শুয়ে আছে, স্বামীর মাথার হাত হাত নাড়ায়, চুলগুলো নাড়ায়া দেয় আর ভিডিও করে, বলে স্বামী আমার পৃথিবীর শ্রেষ্ঠ দামি সম্পদ, স্বামী আমার জান্নাত, স্বামী আমার ভালোবাসা, ভাবো না। কি সুন্দর ডায়লগ দেয়। টিকটক ভিডিও বানান শেষ, লাত্তি মেরে কয় যা কন্টেন্ট তৈরি হয়ে গেছে। কথা কন ঠিক কি না? এরকম নারী আছে না নাই? ওদের সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া। সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সন্তানদেরকে যদি কন্ট্রোল করতে চান, ছেলে মেয়েদেরকে যদি কন্ট্রোল করতে চান, ওদের হাত থেকে টাচ মোবাইল গুলো কেড়ে নেন। বিয়ের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দেবেন না। যুবক যারা আসছো শোনা, আমি গুনাহগারের কথাগুলো শুনে যাও, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, বিবাহের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, বিয়ের পরে কোনো পরকীয়া প্রেম করা যাবে না। মনে রাখবা সমস্ত অবৈধ সম্পর্কগুলো হারাম, সমস্ত অবৈধ সম্পর্কগুলো হারাম। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। আইয়ুব আলাইহিস সালামের দিকের ভিতরে ঘাও, এক নয় দুই নয় 18 বছর আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ। এইবার যখন ঘাগুলো জিহ্বার ভিতরে ধরা দিয়েছে, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম ঘা ধরা জিহ্বাটিয়া, অনেক ব্যথা জিহ্বার ভিতরে, বড় বড় ঘাগুলো জিহ্বার ভিতরে ধরা দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম জিহ্বা নাড়ায় আল্লাহর জিকির করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া আইয়ুবা ইযা নাদা রাব্বাহু আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা বলেন স্মরণ করো আইয়ুবের কথা, যখন আইয়ুব আলাইহিস সালাম কঠিন রোগে আক্রান্ত, 18 বছর অসুস্থ, কোনোদিন আল্লাহ তাআলার কাছে কিছুই বলেন নাই। ঘাটা যখন জিহ্বার ভিতরে ধরা দিয়েছে, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ যেই জিহ্বা দিয়ে আমি আইয়ুব তোমার জিকির করি, আল্লাহ এতদিন দিকের ভিতরে ঘা ছিল, আমার কোনো সমস্যা ছিল না, আমি যেই জিহ্বাটা দিয়া তোমার মতো মালিকের তাসবিহ পাঠ করি, তোমাকে স্মরণ করি, আজকে আমার সেই জিহ্বার ভিতরে ঘা দেখা দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম কত সুন্দর করে আল্লাহ তাআলাকে বলতেছেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। ডাইরেক্ট বলতেছেন আল্লাহ জিহ্বার ভিতরে ঘা ভালো করে দাও, এই কথা বলতেছে না। কি বলতেছে? আল্লাহ তোমার অনেক দয়া, তোমার অনেক মায়া, তুমি তো অনেক বড় দয়ালু। আল্লাহ তাআলার বুঝতে কি আর বাকি আছে? আল্লাহর অনেক দয়া। এইবার আল্লাহ তাআলা ডেকে বলে, জিবরাইল, আমার আইয়ুব এতদিন পর্যন্ত পরীক্ষা দিয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছে, যাও যাও আমার আইয়ুবকে জানায়া দাও, সে যে জায়গায় বসে আছে ওখানে জানো তার পায়ের আঘাত করে সেখান থেকে পানির ফোয়ারা বের হবে, সেই পানিতে সে গোসল করলো। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম আগের চাইতে আল্লাহ তাআলা দেখের সৌন্দর্য দ্বিগুণ ভাবে ফেরত দিলেন, বলুন সুবহানাল্লাহ। ধন দৌলত টাকা পয়সা যা কিছু ছিল সব আল্লাহ তাআলা ফেরত দিলেন, বলুন সুবহানাল্লাহ। সব দিয়ে দিলেন আল্লাহ তাআলা, পরীক্ষায় পাস, সুবহানাল্লাহ বলেন। একেবারে রোগ থেকে আল্লাহ তাআলা মুক্ত করলেন। কিছুদিন পরে আল্লাহ তাআলা আসমান থেকে ডেকে বলে, আইয়ুব তুমি এখন কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আগেই ভালো ছিলাম। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর
আগেই কেমনে ভালো ছিল, এখন কেন ভালো নেই? এখন তো তুমি সুস্থ। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আমি যখন 18 বছর অসুস্থ ছিলাম, প্রত্যেক দিন আসমান থেকে একবার আপনি কুদরতি জবান দিয়ে আমারে বলতেন, আইয়ুব তুমি কেমন আছো? এই কথাটার মধ্যে এত মায়া, এত ভালোবাসা, এত দরদ, এত প্রেম। ওই কথাটা শোনার পরে আমি আমার দেগের সমস্ত যন্ত্রণার কথা ভুলে থাকতাম। আজকে আমি সুস্থ হয়ে গেছি, কতদিন পরে আপনি বলতেছেন আইয়ুব তুমি কেমন আছো? আগে ভালো ছিলাম, প্রত্যেক দিন আপনার কুদরতি জবানের আওয়াজ শুনতাম। মালিকের প্রেম অন্তরে যদি থাকে, আল্লাহর প্রেমের পাগল যদি হতে পারেন, এই জিনিসগুলো আপনার ভালো লাগবে। কিন্তু আল্লাহর প্রেমের পাগল যদি না হন, যত আলোচনা শোনেন আপনাকে পরিবর্তন করা যাবে না। তাহলে জীবনে রোগ শোক দিয়া পরীক্ষা করবেন কে? বালা মুসিবত দিয়া পরীক্ষা করবেন কে? সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে। ফসলের ক্ষতি হতে পারে, সন্তানের ক্ষতি দ্বারা, জানমালের ক্ষতি দ্বারা, ব্যবসা বাণিজ্যের ক্ষতি দ্বারা, জীবনের অনেক কিছু দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। জীবনের চড়াই উতরাই পেরিয়ে আপনাকে আমাকে সফল হতে হবে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, যারা বিপদ আপদ মুসিবতে সবর করে, ধৈর্য ধারণ করে। কারা কারা ধৈর্যশীল বান্দা হতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য দান করো। আল্লাহ পাক আমাদের সবাইকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। জোরে বলেন আমিন। হাত নামান।